আজ বানাবো পিৎজা। আমি এখানে 200 গ্রাম মতো ময়দা নিয়েছি। এই 200 গ্রাম ময়দাতে একটা মিডিয়াম সাইজের পিৎজা রেডি হয়ে যাবে। এরপর এর মধ্যে লবণ, চিনি, কিছুটা রিফাইন তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ইস্ট। পিৎজার মেন উপকরণ ইস্ট, এটা মাস্ট আপনাকে দিতেই হবে। এরপর টক দই দিয়ে আস্তে আস্তে করে ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে কোনো জলের ব্যবহার করা যাবে না, পুরোটাই দই দিয়ে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে আগে থেকে টমেটোকে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেব। কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং কেনা যে টমেটো সস পাওয়া যায় ওটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে একটা পিৎজা সস রেডি করে নিতে হবে। এই দেখুন 4 ঘন্টা পরে ডোটা কতটা ফুলে উঠেছে। ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে এইভাবে ডোটাকে রেডি করতে হবে। এরপর মাইক্রোওভেনের যে প্লেট হয় ওতে আমি কিছুটা বাটার বুলিয়ে এই ডোটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে ননস্টিকের তাওয়ার মধ্যে একই প্রসেসে দিয়ে করে নেবেন। ডোটাকে ভালো করে মিলিয়ে দিয়ে একটা কাটা চামচ দিয়ে পুরোটাকে ফুটো ফুটো করে ওপর থেকে পিৎজা সসটা ভালো করে মিলিয়ে নিয়ে কিছুটা চিজকে ছড়িয়ে দিলাম। এখানে ক্যাপসিকাম এবং পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি এবং চিকেনটাকে ছোট ছোট করে কেটে ফ্রাই করে রেখেছি। সমস্ত কিছুকে ভালোভাবে এইভাবে মিশিয়ে ওপর থেকে আবার কিছুটা চিজ ছড়িয়ে নিয়ে মাইক্রো ওভেনের মধ্যে যে ভেজ পিৎজা অপশন আছে ওখানে ওটা দিয়ে দেব। 16 মিনিটের জন্য দিতে সময় দিতে হবে। একই রকমভাবে আপনারা চাইলে গ্যাসের ওভেনে একটা ননস্টিকের তাওয়ার মধ্যে করতে পারেন। এই দেখুন পিৎজা আমার একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে কিছুটা অরিগ্যানো এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে নিলেই আমাদের পিৎজা একদম রেডি। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এই পিৎজাটি, খেতে দুর্দান্ত হয়। দেখুন কতটা দেখতেও সুন্দর হয়েছে।